বন্ধুরা আজ আমরা জানবো শেয়ারসকে কিভাবে আপনি আনপ্লেজ করবেন। ঠিক আছে, প্লেজ করে কিছু টাকা নিয়ে আপনি আপনার এক্সিস্টিং শেয়ারের এগেইনস্টে সেই টাকা দিয়ে আপনি এফডিএফের ফেসিলিটি ব্যবহার করে আরও ভালো ট্রেড করতে পারেন, আরও বেশি প্রফিট বের করতে পারেন, আপনি ট্রেডিং করতে পারেন, ইনভেস্টিং করতে পারেন। ঠিক আছে, তারপর হলো বন্ধুরা, যেমন আপনি প্লেজ করে শেয়ারকে এফএনওতেও ট্রেড করতে পারেন, অপশন ট্রেডিং, ফিউচারের মধ্যেও আপনি অপশন ট্রেডিং করতে পারেন। ঠিক আছে, তো তার জন্য আমাদের সবার প্রথমে দেখে নিতে হবে যে আমাদের কাছে ফান্ড আছে কি না। যেমন আমরা দেখে নিলাম এখানে, হ্যাঁ আমাদের কাছে ভালোই ফান্ড আছে, মনে করো 200 টাকা আছে। ঠিক আছে, সেই অ্যামাউন্ট অনুযায়ী আমরা এখানে ট্রেড করতে পারি। এই সার্চের মধ্যে ক্লিক করে যে কোনো একটা স্টক সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এই স্টকটা সিলেক্ট করে আমরা এটাকে বাই করে দিতে পারি। ঠিক আছে, বাইয়ের মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে ইনভেস্টিংটা, এনডিএফ ট্রেডিংয়ের ফেসিলিটিটা উঠাতে পারি। বন্ধুরা খুব সহজেই এটা উঠানো যেতে পারে। ঠিক আছে, তারপর হলো যেমন আপনি যদি চান অপশন ট্রেডিংও করতে, তাহলে এখানে অপশনের মধ্যে ক্লিক করে সেটা আপনি করতে পারেন। অপশন ট্রেডিং করার জন্য এখানে, ঠিক আছে, অপশনগুলো আছে, তো আপনি এখানে অপশন ট্রেডিং করতে পারেন যে কোনো কন্ট্রাক্টের মধ্যে, কিংবা আপনার পছন্দ মতো কোনো একটা পার্টিকুলার স্টকে যদি করতে চান, তাহলে সেই স্টকের কন্ট্রাক্ট আপনি এখানে সার্চের মধ্যে ক্লিক করে সার্চ করে সেটাতে আপনি ট্রেড করতে পারেন। আপনি যদি চান ফিউচারের মধ্যে ট্রেড করতে, তাহলে সেটাও আপনি করতে পারেন। তো এখানেও আপনি ফিউচারের মধ্যে ট্রেড করতে পারেন বন্ধুরা, খুব সহজেই, এখানে কোনো প্রবলেম নেই, আপনি খুব সহজেই ট্রেড করতে পারেন। তারপর হলো এখানে মানির একটা অপশন। ঠিক আছে, এই যে অপশনটা আছে এটাতে আপনি ক্লিক করে এখানে আপনি অ্যাভেলেবেল ফর ইনভেস্টিংয়ের একটা অপশন আছে, তো এটাতে আপনি ক্লিক করে এটা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তারপর হলো এখানে স্টার্টের একটা অপশন। ঠিক আছে, এই স্টার্টের অপশনটাতে ক্লিক করে গেট মার্জিনের একটা অপশন আছে, এটাতে আপনি ক্লিক করতে পারেন। তারপর হলো দেখো এখানে যে কোনো একটা স্টকস আপনি চান আনপ্লেজ করতে, তো এখানে কী করবেন, প্লেজের মধ্যে ক্লিক করে দেবেন। ঠিক আছে, দেখো বন্ধুরা এখানে যেই আমরা প্লেজের মধ্যে ক্লিক করব, তারপর সেই স্টকসটা আমরা আনপ্লেজ করার জন্য এই স্টকের উপর আমরা ক্লিক করে দিতে পারি। ঠিক আছে, তারপর এখানে আমরা কোয়ান্টিটি দিয়ে দিতে পারি, যেমন 4, 2, 3। ঠিক আছে, এটা আমাদের উপর ডিপেন্ড করবে যে আমরা কিভাবে শেয়ারসটাকে আনপ্লেজ করব। কেননা দেখো শেয়ারস আনপ্লেজ করা বন্ধুরা করতে সময় ভাবতে হবে যে আপনার ফান্ডের মধ্যে টাকা অ্যাড হতে হবে। যেমন ডিমেট অ্যাকাউন্টের মধ্যে আপনি যদি প্লেজ করছেন, তাহলে মনে করো এমন একটা স্টকস আপনি প্লেজ করেছেন যেখানে আপনি 2000 টাকা নিয়েছেন তাদের কাছ থেকে। ঠিক আছে, তো আপনার যখন আনপ্লেজ করার সময় আসবে, তখন আপনার ফান্ডের মধ্যে 2000 টাকা থাকতে হবে এমন কোনো কথা নেই। মনে করেন 20টি শেয়ার আপনি কিনেছেন, একটি শেয়ারের দাম 100 টাকা করে। ঠিক আছে, তো মনে করতে পারো যে একটির দাম 100 টাকা, তাহলে আপনি 5টি শেয়ার আনপ্লেজ করতে চান, তাহলে 500 টাকা আপনার ডিমেট অ্যাকাউন্টে হতে হবে। তাহলে আপনি 5টি শেয়ার আনপ্লেজ করতে পারবেন, 15টি থেকে যাবে। তারপর সামান্য টাকা আপনি জমিয়ে তারপর আরও বাকিগুলা আনপ্লেজ করতে পারেন। বন্ধুরা আশা করি বুঝতে পারলে যে প্লেজ আনপ্লেজ করার টেকনিকটা কী। ঠিক আছে, তো আমি এখানে 4টি শেয়ারকে আনপ্লেজ করতে চাই, তো এখানে কনফার্ম আনপ্লেজ রিকোয়েস্টের মধ্যে ক্লিক করে দিতে পারি বন্ধুরা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই, দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে।